কথায় বলে যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। এই পৃথিবীতে কেউ কারো জন্য অপেক্ষা করছে না। গ্রহ তার নিজ গতিতে ছুটে চলেছে, প্রকৃতি তার নিজ গতিতে চলমান। কর্মব্যস্ত মানুষ সবাই তার ব্যস্ততার মধ্যে দিয়ে ছুটে চলেছে, রাস্তায় ঘাটে, পাহাড়ে, পর্বতে, মার্কেটে, অফিসে কিংবা আদালতে। শিশু কিশোর ছুটে চলেছে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে। কর্মব্যস্ত মানুষের মাঠে ঘাটে, যার কাজ যেখানে সেখানেই ছুটেছে। ব্যবসায়ীরা চলছে ব্যবসার কাজে ব্যস্ত। ক্রয় বিক্রয়, ক্রেতা বিক্রেতার সমারোহ বাজার ঘাটে, মার্কেটে। এই যে প্রকৃতি কখনো থেমে রয়নি। অপরদিকে আমাদেরকে যদি ভাবতে হয় এমনই যে কেউ তো না খেয়ে থাকা যায় না। মানুষকে বাঁচতে হলে খেতে হয়, খাওয়ার জন্য বাঁচে না, বাঁচার জন্য খেতে হয়। শুধু মানুষ কেন, প্রকৃতির সবাইকে বাঁচতে হলে খাদ্য গ্রহণ করতে হবে। যদি বলি গাছপালা কিংবা পশু পাখি, তারাও তো বাঁচতে হলে খাদ্য গ্রহণ করতে হয়। এই যে প্রতিযোগিতা, এই প্রতিযোগিতায় সবাইকে অংশগ্রহণ করতে হয়। প্রিয় দর্শক, এই পৃথিবীটাই হলো ক্রয় বিক্রয়ের অন্যতম স্থান। যে যেখানে যেভাবে যেথায় থাকুক না কেন, তাকে ক্রয় বিক্রয় করে চলতে হয়। কেউ বিক্রি করছে খাদ্য, করছে অন্ন, বস্ত্র কিংবা অন্য কোনো কিছু। কেউ বিক্রি করছে কথাবার্তা, আচরণ। কেউ বা বিক্রি করছে তাদের অন্য কোনো সম্পদ। সব মিলিয়ে এক বিস্ময়কর এই পৃথিবী। আমার বাঁচতে হলে এইভাবে লেনদেন করে যেতেই হয়, অথবা কোনো কিছু আদান প্রদান, বিনিময়। এই হচ্ছে প্রকৃতির নিয়ম। শুধু তাই নয় দর্শক, আমাদেরকে এই পৃথিবীতে বাঁচতে হলে আরো অনেক রকমের কিছু বিনিময় করতে হয়। আপনি কারো সাথে ভালো ব্যবহার করেছেন তো সে আপনার জন্য ভালো ব্যবহার উপহার দেবে, অথবা যদি ব্যবহারের হেরফের হয় তাহলে তার ফলাফলও আশানুরূপ হয়ে যায়। অর্থাৎ ক্রিয়ার প্রতিক্রিয়া থাকবেই। বিজ্ঞানের এই যে সূত্র, নিউটনের এই যে গতির সূত্র, প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। তাই আসুন শিক্ষানি প্রকৃতি থেকে, শিক্ষানি বিজ্ঞানের সূত্র থেকে